একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাই, তার সাথে কথা বলি, তার কথা শুনি, অনেক কথা বলি, অনেক কিছু শেয়ার করি। আগে আমি অনেক ইমোশনাল ছিলাম, এখন এসব কেটে গেছে। তাই নীরার ইমোশন নিয়ে অনুমান করে কিছু কথা বললাম। পাপিয়া, তুমি যোগ করছো, কিন্তু আমার নীরার যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। মহিলা না খুব ভয় পেয়েছে। তুইও না, কেন যে খালি খালি ওনাকে ভয় দেখাতে গেলি? যা দরজা দিয়ে। ছোট মেয়া, আজকে যদি আম্মা জানে বাইচে থাকতো, তো তোমার বউ বিশ্বাসে বিশ্বাসে আমার জুতির তল্লি ক্ষয় হয়ে গেত না। বুঝতে পেরেছ বড় ভাবে কি বলতে চাচ্ছে? এ তোমরা যা কই বাচ্চা সব সোজাসুজি কয়ালা তো, এই ইশারা বিশারে কথাবার্তা আমি বুঝি কম। ওই সাথে কষ্ট কেলা তুমি বলো না বড় ভাবি। বিয়ের পরে তো আমাকে চিনবার পারবো না। এই যে যখন ইডেন কলেজতে বদরুন্নেসা, বদরুন্নেসাতে বিকারুন্নেসা, বিকারুন্নেসাতে খয়রুন্নেসা, খয়রুন্নেসাতে আজমতুন্নেসা, তারপরে ওই যে কি সেন্ট্রাল, সেন্ট্রাল ওটা কি কস না? সেন্ট্রাল উইমেন্স কলেজ। হ্যাঁ কস না, আরবি কস না, আমার তো চোখ আবিস হয়ে গেছে। আইডিয়াল কলেজ, মডেল কলেজ, সিটি কলেজ, সব কলেজ ঘুরে এসেছি। আর কত ভাবি? আমি তোমাকে এউগা মাত্র দেবর, আমার লাগে একটা বউ খুঁজে পারলাম না। ভাবি, তোমার লাগান ডানা কাটা পুরি কি এই দুনিয়ার একটাও নাই? পাম দিচ্ছ দেও, কিন্তু তুমি যেমন মেয়ে চাচ্ছ এরকম সুন্দরী মেয়ে এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এতগুলা কলেজের নাম কইলা, ডেইলি শত শত মাইয়া আহে যায়, এগো মাঝে কি একটা সুন্দরী মায়া নেই? আরে থাকবো না কিলা, শত শত সুন্দরী মাইয়া আছে, যার এই জিগাই সেই কয় যে আমার বিয়া ঠিক হয়ে গেছে, আমার বাত পাক্কা হয়ে গেছে গা। সুন্দরী মাইয়া একটা বি খালি নেই, সব বুক হয়ে গেছে। হ্যাঁ শাকিব, কলেজ গেটে যাও, প্রতিটা সুন্দরী মেয়ের পাশে দেখবে তোমার মতো একজন করে মানব সন্তান আছে। এখানে এক জোড়া, ওখানে এক জোড়া। তুমি ভালো মেয়ে পাবে কোথায়? ওর কপালে তো ভালো বউ জুটবে না, জুটবে কানা, খোড়া, ঘেগা, কুজা। এই আচ্ছা, এই কইছস ওর কপালে সুন্দর বউ নাই? আমি তো ওই টাকা পয়সা চাই নাই কা, চাইছি গাড়ি বাড়ি কিচ্ছু চাই নাই কা। কি চাইছি? চাইছি একটা সুন্দরী শিক্ষিত মাইয়া। আরে সুন্দরী শিক্ষিত মেয়ে তো সবতেই চায়, পামু কই? না পাইলে কি বানায় আলুম? তে একটা মেয়ে আছে, এক যে সুন্দরী, ফেল মারা, বুঝছ ছোট মেয়া, ফেল মারা। তে তুমি যদি কও তে কথাবার্তি আমি চালায় যেতে পারি। হ্যাঁ, টাকা পয়সা অনেক আছে, আর বাবা মার একমাত্র মেয়ে। ভাবি, তোমরা বুঝতে পারতেছ না, শিক্ষিত নাইলে রূপ দিয়ে কি করুম? টাকা পয়সা কি আমার কম আছে নাকি? লাগে মাইয়ার বাপেরে আমি টাকা দিমু, তাও আমার লাগে একটা সুন্দরী শিক্ষিত মাইয়া খুঁজা বের করো। ঠিক আছে, তবে আমাদের দুজনকে কি কি দিবে সেটা বলো। যা চাইবা, যেইটা চাইবা হেইটাই দিমু। আচ্ছা ভাবি দেরি করো না, তাড়াতাড়ি বলে ফেলো না। ছোট মিয়া, মাইয়া তো এগুলো মিলা গেছে গা। তে তোমার এখন তো কই নাই গা, ফুলের নামে নাম। ভাবি, তুমি হুদাই পেঁচাও। আন্দাজ করো তো, ফুলের নামে নাম। আচ্ছা, তা আমি কই, সাদা সাদা ফুল, লগে জরদ জরদ শিউলি। মমতাজ দইরা হালাইছে, দইরা হালাইছে, দইরা হালাইছে, সোনালি দইরা হালাইছে, বুঝালেছ? জ্বালাইছে, মিলাও গেছে গা। নীরা খুব চালাক একটা মেয়ে, মামা মামির কাছে থাকতো, তাদের মনে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করলো। এখন আবার প্রতীক ভাইয়ের জন্য বাসা ছেড়ে পালিয়েছে। অনেকদিন তো হলো। ও যদি শুধু তোমার উপর রাগ করে যেত, ও এভাবে লুকিয়ে থাকতে পারতো না। এসব মনে হয় প্রতীক ভাইয়ের বুদ্ধি। জানো, নীরার আমার মতন বুদ্ধি কম, আর এই জন্যই তো আমার বন্ধু।
আমাদের শিহাব খুবই ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে আমার একটাও এখনো চোখে পড়েনি। তোমরা না ফুপি সবসময় শিহাবের পক্ষ নিয়ে কথা বলো। উমা, পক্ষ বিপক্ষের কি আছে? তুই আমার নিজের ভাইয়ের মেয়ে, যেটা সত্যি সেটা বলছি, পক্ষ বিপক্ষ কি রে আবার? হ্যাঁ, জানো ফুপি, আমি ভেবেছিলাম শান্ত চলে যাওয়ার পর তুমি একেবারে মুড়িয়ে যাবে। এখন দেখছি দিব্যি সুস্থ আছো। তোরা আমার বাইরের দিকটাই দেখেছিস রে। আমি অনেক আগেই মরে গেছি। কবে মরে গেছি সেটা আমি নিজেও জানি না। আমি জানি ফুপি, যেদিন ফুপা আবার বিয়ে করলো সেদিন তুমি মরে গেছো, তাই না? না রে, তারও আগে, যখন জেনেছিলাম আমার আর ছেলে মেয়ে হবে না। ফুপি, ডাক্তারকে আমি তোমার কথা বলেছি, আজগর চাচার কথা বলেছি। জানতে চেয়েছিলাম এটা কোনো সমস্যা কিনা। হতে পারে, একই বংশের একই রক্তের ধারা তো, সমস্যা হতেও পারে, আবার নাও হতে পারে। তুমি কিন্তু ভুল করেছো ফুপি। এই আজগর চাচা, সুরমা চাচির মতো, শান্তর মতো একটা ছেলে নিয়ে আসতে, দেখতে ফুপার বিয়ে করতো না। এই, তোর যে একটা মেয়ে আনার কথা ছিল, তুই তো এখনো মেয়েটাকে আনছিস না। নাম ঠিক করে দিতে বলেছিলি, কি হলো তার? শিহাব নাম দিয়েছে অনামিকা। বাহ, সুন্দর নাম তো। কিন্তু আমার মনে হয় তেমন কিছুই হবে না ফুপি। আমার খুব মন খারাপ, কিছুই ভালো লাগে না। শিহাবকেও সহ্য হয় না ফুপি। মাঝে মাঝে তো দীপা, রাফি, নদী, সুজানা, কাউকে আমার সহ্য হয় না ফুপি। ডিপ্রেশনে থাকলে এরকম হয়, কিন্তু তোর তো এরকম হবার কথা না। এত হাসি খুশি মেয়ে তুই, সারাক্ষণ বই পড়িস, হাসি খুশি থাকিস। দেখ, খারাপ লাগলে বেড়াতে চলে আসবি, আমাদের এখানে চলে আসবি শিহাবকে নিয়ে। কত একটা ভালো ছেলে শিহাব, তুই তো ভাগ্যবতী, এমন একটা স্বামী পেয়েছিস তুই। ফুপি, ডাক্তারকে আমি তোমার কথা বলেছি, আজগর চাচার কথা বলেছি। জানতে চেয়েছিলাম এটা কোনো সমস্যা কিনা। হতে পারে, একই বংশের একই রক্তের ধারা তো, সমস্যা হতেও পারে, আবার নাও হতে পারে। তুমি কিন্তু ভুল করেছো ফুপি। এই আজগর চাচা, সুরমা চাচির মতো, শান্তর মতো একটা ছেলে নিয়ে আসতে, দেখতে ফুপার বিয়ে করতো না। এই, তোর যে একটা মেয়ে আনার কথা ছিল, তুই তো এখনো মেয়েটাকে আনছিস না। নাম ঠিক করে দিতে বলেছিলি, কি হলো তার? শিহাব নাম দিয়েছে অনামিকা। বাহ, সুন্দর নাম তো। কিন্তু আমার মনে হয় তেমন কিছুই হবে না ফুপি। আমার খুব মন খারাপ, কিছুই ভালো লাগে না। শিহাবকেও সহ্য হয় না ফুপি। মাঝে মাঝে তো দীপা, রাফি, নদী, সুজানা, কাউকে আমার সহ্য হয় না ফুপি। ডিপ্রেশনে থাকলে এরকম হয়, কিন্তু তোর তো এরকম হবার কথা না। এত হাসি খুশি মেয়ে তুই, সারাক্ষণ বই পড়িস, হাসি খুশি থাকিস। দেখ, খারাপ লাগলে বেড়াতে চলে আসবি, আমাদের এখানে চলে আসবি শিহাবকে নিয়ে। কত একটা ভালো ছেলে শিহাব, তুই তো ভাগ্যবতী, এমন একটা স্বামী পেয়েছিস তুই।
তুমি আর এখন কিছু করতে পারবে না। ভাইয়া আউট অফ কন্ট্রোল, সে এখন আর কারো কথা শুনবে না। মোর মুখের দিকে আর তাকাতে পারছি না। মেয়েটা খায় না, দায় না, ঘুমায় না, কি যে অবস্থা। মৌভির মা মাঝে মাঝে আমাকে ফোন করে, আমার মনে হয় তোমাদের বাসায় যাওয়ার জন্য। হ্যাঁ, কত সাধ্য সাধনা করে হাতে পায়ে ধরে আমি মেয়েটাকে নিয়ে এসেছিলাম। বলেছিলাম ওর দায়িত্ব আমি নিলাম, ও সুখী হবে। অথচ কি বিচ্ছির অবস্থা। নীলের এই চেকটা আমার কাছে, এটা তুমি রেখে দাও। এই চেক তোর কাছে আসলো কি করে? পাপিয়ে দিয়েছে। সবার ধারণা নীরাপা আমাদের বাড়িতে, মানে ভাইয়ের সাথে থাকে। ধারণা বলছিস কেন? কথাটা তো সত্যি। চেকটা তুমি রেখে দাও। অসম্ভব, এই চেক আমি রাখতে পারবো না। এই চেকটা ইস্যু করে প্রতীক আমাকে অপদস্থ করতে পারে। তাছাড়া মীরা আর প্রতীক এখন এক হয়েছে, দুজনে মিলে আমাকে অপমান করবে। এই চেক তোর খালু নিজে হাতে প্রতীকের হাতে দিয়েছিল। এই চেক আমি নিতে পারবো না। কিন্তু এই চেকটা নিয়ে আমি কি করব? শুভ, প্রতীককে বকা ঝকা করে কোনো লাভ হবে না। বরং তুই একটা কাজ কর, তুই একটু ছলচাতুরি করে এমন ভাব দেখা যে তুই নীরাকে পছন্দ করতে শুরু করেছিস। যেমন করে হোক নীরা আর প্রতীকের মনের ভাবটা তোকে বের করতেই হবে। এটা তুমি খারাপ বলোনি। মোর জন্য আমাদের কিছু করা উচিত। মেয়েটার তো কোনো দোষ ছিল না। খালা, তুমি আবার কাঁদতে শুরু করলে কেন? দেখ শুভ, তুই আর প্রতীক আমার বোনের ছেলে হলে কি হবে? হীরা, পান্না, মুক্তা এরা যখন আমার নিজের সন্তান, আমি তোদের দুজনকে আমার নিজের সন্তান মনে করি। কখনো তো আমার বোনের ছেলে মনে করিনি। অথচ প্রতীক আমাকে এভাবে অপমান করতে পারলো। খালা প্লিজ, খালা তুমি কেঁদো না খালা, প্লিজ খালা। আচ্ছা শিউলি, এই সংসারকে নিয়ে কি করি বলতো? আসার ছেলেটাকে ও একটু সহ্য করতে পারছে না। শান্ত নেই, ওর খালি ঘরটা গেলে বুকের ভেতর কেমন হু হু করে। আসাদ শান্তর বয়সী একটা ছেলে, গ্রামে গিয়ে ওর সাথে বন্ধুত্ব হয়েছে। ছেলেটা শহরে এসে লেখাপড়া করতে চায়, আমি ওকে থাকতে বলেছি। কত সোজা সরল ছেলেটা, আমাকে কত মায়া করে দেয়, তার মধ্যে ও সহ্য করতে পারছে না। আচ্ছা ফুপি, আমাকে একটা কথা বলেন তো, এই যে আপনি একা একজন মানুষ, অথচ সবার দায়িত্ব আপনি নিয়ে বসে আছেন, আপনার কি মনে হয় যে এই সবার দায়িত্ব আপনার নিজের একার? মানে? ফুপি, এই পুরা বাড়ির দায়িত্বটা আপনার, শমশের মামার দায়িত্ব আপনার, দ্বিতীয়াপার দায়িত্ব আপনার, আবার এই এখন আসাদ ভাইয়ের দায়িত্ব সেটাও আপনি নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। আপনার কি মনে হয় না আপনি যে এত কিছু নিজের মাথায় এক মাথায় নিচ্ছেন, আপনি একদিন পাগল হয়ে পড়বেন? মারে, সংসারে যার চিন্তা নেই, কোনো দায়িত্ববোধ নেই, তার কোনো কাজও নেই, সে তো পাগল। আর যার চিন্তা আছে, দায়িত্ব আছে, তার কাজও আছে। জীবনে অবসর বড় কষ্টের। সংসারে অবসর মানে, শিউলি, আমি এই সংসার থেকে অবসর চাই না। আমি বুঝি ফুপি, আসলে আমি নিজেও যেতে চাই না। হ্যাঁ, হোস্টেলে থাকা যেত, কিন্তু আমি তো ফুপিকে পেতাম না। তুমি আসাদকে বলো, ও যেন সংসারের কথায় কষ্ট না পায়। আমি আসাদ ভাইকে বলবো না, আমি শমশের মামাকেই বলবো। আর মামাকে এটা বলবো, উনি যেন আসাদ ভাইয়ের পিছনে না লাগে। আসলে জানেন ফুপি, এই শমশের মামা একটা হিংসিটা টাইপের লোক। না না, শমশের হিংসুটে না, আসলে ও একটু
পাগলাটে, মানে একটু খ্যাপাটে ধরনের মানুষ। সোজা সাপটা, মুখে যা আসে তাই বলে। এই সংসার সব ঝুট ঝামেলা পছন্দ করে না। আসলে ও মুখে যেটা আসে সেটাই বলে। সংসারে কত রকম মানুষ আছে, শমশের সেরকমই এক ধরনের মানুষ। আল্লাহ। মামা যে কি চিজ, তুমি তো এখনো চেননি ফুপি। আমাকে তো আমি চিনি। তোমাকে না দেখে আমি শান্তি পাই না, রাতে ঘুমাতে পারি না। তুমি প্রতিদিন আসবে, আমি আমার চোখের সামনে তোমাকে চাই। তুমি আমার স্বপ্ন, তুমি আমার শক্তি, তুমি আমার কবিতা। আমি বেঁচে আছি তোমার জন্য, ইত্যাদি ইত্যাদি। তুমি আমার সব, তাই ঠিক করেছি তোমাকে বিয়ে করব, নতুন বাসায় উঠব। শেষ কথাটা যদি এই হয়, তাহলে তো নদীর খুশির সীমা থাকবে না। এই কথাটা শোনার জন্যই হয়তো ও এসেছিল। নদী আমাকে অনেক ঈর্ষা করে, আমি কষ্ট পাই কিন্তু ওকে বুঝতে দেই না। তোমার প্রতি গভীর ভালোবাসার কারণেই হয়তো এই ঈর্ষা। তোমার কথা মতো আমি ওই বাসায় দাওয়াতে যেতে পারবো। কেন? বড় লোকদের আমি এড়িয়ে চলি, পয়সাওয়ালা লোকদের সাথে আমি সহজে মিশতে পারি। তুমি যাবে না, আর যাবে না বলে এই সমস্ত অজুহাত তৈরি করছো, অথচ তোমার কারণে আমাদের যাওয়া উচিত। আমার যেতে হবে না, তোমাকে পেলেই প্রতীক ভাই খুশি হবে। আমাকে পেলে মানে? অয়ন, সহজ একটা ব্যাপারকে কিন্তু তুমি ঘোলাটে করছো। আমার টাকা নেই, প্রতীকের অনেক টাকা, তোমারও মনে হচ্ছে টাকা চাই, তা আমি কি করতে পারি? তার মানে তুমি যাবে না? আর ওই যে ওনারা যে দাওয়াত দিল, তার কি হবে? আমি একা একা যাব? তোমার ইচ্ছা। আমাদের ব্যবসার কি হবে? জানি না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? তুমি একদিন ওয়ান সাইডেড লাভ সম্পর্কে জানতে চাচ্ছিলে না, আজকে সেটার অর্থ বুঝতে পারছি। কি বুঝতে পারছো? প্রতীক তোমাকে পছন্দ করতো, ভালোবাসতো। ওয়ান সাইডেড লাভ। তার মানে এখানেই তোমার বাধা। আমি মনে মনে জানিয়ে ভয় পাচ্ছিলাম, সেটাই হয়েছে। কি ভয় পাচ্ছিলে? দেখো, আমার প্রতি কারো দুর্বলতা থাকতেই পারে, কিন্তু আমার দুর্বলতা শুধু তোমার জন্য। কি ব্যাপার, তোমাকে কেমন যেন অস্থির অস্থির লাগছে? হ্যাঁ আন্টি, কদিন ধরে আমার মনটা খুব খারাপ। কেন, নতুন করে আবার কি হলো? আন্টি, আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ। আন্টি, আপনি তো বলেছেন আপনি আপনার মেয়ের মতন আমাকে ভালোবাসেন। অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। আপনি একবার আমার বাসায় আসবেন? তোমাদের বাসায়? কেন বলো তো? আমি জানি আপনি অনকল ডক্টর নন, তবুও আমার অনুরোধে যদি একটু আমাদের বাসায় আসতেন। দেখো, আমি তোমাকে মেয়ের মতোই জানি। অফিসে আসার পথে বা বাসায় ফেরার পথে আমি তোমার ওখানে যেতেই পারি, কিন্তু কেন যাব সেটা তো আমাকে আগে জানতে হবে। আমার একটাই ভাই, ওর বউ কদিন ধরে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা ভেবেছিলাম ও ফিরে আসবে, ভাইয়েরও একই ধারণা, কিন্তু এখন পর্যন্ত আসেনি। এজন্য ভাইয়া খুব আপসেট থাকে। আমার সব ভাল লাগে না আন্টি। তোমার ভাইয়াকে নিয়ে আসতে পারতে। আন্টি, আমি বলেছিলাম ভাইয়া আসবে না। তুমি আজ গিয়ে তোমার ভাইয়াকে বলবে আমি তাকে আসতে বলেছি। এই কথা শুনলে সে নিশ্চয়ই আসবে। আচ্ছা, কি করো, বৃষ্টি দেখো? জি ফুপি, আপনি কখন এলেন? আসেন, বসেন। তুমি অবশ্য জানো আসাদ, আমাদের শিউলির যেখানে বিয়ের কথাবার্তা চলছে, ওরা পুরনো ঢাকার খুব খানদানি পরিবার, আর বংশ খুব ভালো, সৈয়দ বংশীয়। আর এই পুরানো ঢাকার লোকজনের দিল কলিজা এত বড়। আমাদের শিউলির মাশাল্লাহ
ভাগ্য খুবই ভালো। আর তুমি যে এই শহর দেখছো, এইটা তো শহর না, এত বড় বড় বিল্ডিং, ঘরবাড়ি। গ্রাম ছিল। গ্রাম ছিল? আমাদের এই বাড়িটা এই বনানীর এলাকা, তারপরে ওই যে গুলশান ওইদিকে যত আছে, এগুলি সব ছিল জঙ্গল আর জঙ্গল। তাহলে তো নিশ্চয়ই ফুপি এখানে বাঘ, ভাল্লুক এসবও ছিল, তাই না? ছিলই তো। দিনের বেলাতেও লোকজন এখানে আসতে ভয় পেত। জানো, তখন অভিজাত এলাকা বলতে ছিল ঢাকার পুরনো এলাকা। এখন যেটা পুরনো এলাকা সেইটা উয়ারি, নারিন্দা, জিন্দাবাহার লেন, বাংলা বাজার, আর ওইখানকার বাড়িঘর দুয়ার দু একটা এখনো যা আছে না, তুমি দেখলে অবাক হবে। কি সুন্দর কারুকাজ, কি নকশা, আর এক একটা একতলা বিল্ডিংও কি বিরাট, কি মজবুত। ফুপি আমি তো যেতেই চাই, কিন্তু সংসার মামা নিতে চান না। উনি বললেন উনি একাই নাকি যাবেন। শিউলির মা আসুক, ওকে বলবো বকে দিতে। বুঝো না, এত বড় একটা মানুষ, আমি তো কিছু বলতে পারি না। ফুপি আমি বড় হয়েছি না? অনেক বড় হয়েছ। শান্ত আমার কাছে যতটুকু, তুমিও আমার কাছে ততটুকু। শহর ছিল না, এত বড় বড় বিল্ডিং, ঘরবাড়ি, এটা শহর ছিল না। কি ছিল ফুপি? গ্রাম ছিল। গ্রাম ছিল? আমাদের এই বাড়িটা এই বনানীর এলাকা, তারপরে ওই যে গুলশান ওইদিকে যত আছে, এগুলি সব ছিল জঙ্গল আর জঙ্গল। তাহলে তো নিশ্চয়ই ফুপি এখানে বাঘ, ভাল্লুক এসবও ছিল, তাই না? ছিলই তো। দিনের বেলাতেও লোকজন এখানে আসতে ভয় পেত। জানো, তখন অভিজাত এলাকা বলতে ছিল ঢাকার পুরনো এলাকা। এখন যেটা পুরনো এলাকা সেইটা উয়ারি, নারিন্দা, জিন্দাবাহার লেন, বাংলা বাজার, আর ওইখানকার বাড়িঘর দুয়ার দু একটা এখনো যা আছে না, তুমি দেখলে অবাক হবে। কি সুন্দর কারুকাজ, কি নকশা, আর এক একটা একতলা বিল্ডিংও কি বিরাট, কি মজবুত। ফুপি আমি তো যেতেই চাই, কিন্তু সংসার মামা নিতে চান না। উনি বললেন উনি একাই নাকি যাবেন। শিউলির মা আসুক, ওকে বলবো বকে দিতে। বুঝো না, এত বড় একটা মানুষ, আমি তো কিছু বলতে পারি না। ফুপি আমি বড় হয়েছি না? অনেক বড় হয়েছ। শান্ত আমার কাছে যতটুকু, তুমিও আমার কাছে ততটুকু। আমিও আপনাকে ফুপি মায়ের মতোই জেনেছি। সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, এখানে এসে আবার মাকে পেলাম। আর আমি ছেলে হয়ে সারা জীবন আপনার কাছে থাকতে চাই ফুপি। কিন্তু শমশের মামা আমাকে সহ্য করতে পারেন না, বকাবকি করেন। সেদিন দ্বিতীয় আপার সঙ্গে মামা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ আমি সেখানে যেতেই মামা অগ্নিমূর্তি। উনি ভাবছিলেন আমি বুঝি আড়াল থেকে ওনার সব কথা শুনে ফেলেছি। দ্বিতীয় আপার মুখের দিকে তাকিয়ে মনে হলো কোনো একটা ব্যাপারে উনি বেশ উদ্বিগ্ন। ওনার চোখ খানিকটা ভেজাও মনে হলো ফুপি। শমশের দিদির সঙ্গে কি কথা বলছিল? আমি সেটা জানতে চাইছিলাম বলেই তো উনি আপার সামনে আমাকে গেউভূত, ফকিরের বাচ্চা, আরো অনেক কিছুই বললেন। ছি ছি ছি, ঠিক আছে বাবা, তুমি তো অনেক লক্ষ্মী, ধীর স্থির, তুমি সহ্য করে যাও। ওর একমাত্র ওষুধ হলো এই শিউলির মা, ওই পারবে ওকে হেদায়েত করতে। ফুপি আমার আমার মনে একটা প্রশ্ন ছিল। এত বড় একটা ঘরে
এত ধনী একটা ছেলের সঙ্গে শিউলির বিয়ের কথা হচ্ছে। শিউলি সুখী হবে তো বুপি? দেখো রে বাবা, ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ পাকই বলতে পারেন। তবে আমার মনে হয় শিউলি এত ভালো, এত লক্ষ্মী, ইনশাল্লাহ ও সুখেই থাকবে, ও ভালো থাকবে। আচ্ছা, তোমার ভাইয়ের বউ কেন চলে গেল বলো তো? আর কোথায় গেছে সেটা কি তোমরা জানো না? জানি, ও আসলে প্রতীক নামে একজনের সাথে ব্যবসা করতে চেয়েছিল। আমার ধারণা তার সাথেই আছে। ধারণা করে কথা বলা কিন্তু একদম ঠিক না। এমনও তো হতে পারে ওর কোনো দুর্ঘটনা হয়েছে বা অভিমান করে দূরে কোথাও চলে গেছে। তোমরা হয়তো ওকে ভুল বুঝছো। অনেকদিন হলো নীরা চলে গেছে, ও আর ফিরে আসবে না। ভাইয়া এই জন্য খুব মন খারাপ থাকে। আন্টি প্লিজ, আপনি আমাকে কথা দিন, আপনি আমাদের বাসায় একবার যাবেন। আচ্ছা, তুমি এত অস্থির হলো না, ঠিক আছে, আমি তোমাদের ওখানে যাব। কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো, শিহাব রায়হানের খবর কি? আমার ওর সাথে কথা হয়েছে, আমি বলেছি নীরা আসলে একটা সিদ্ধান্ত নিব। আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? ওমা, ভয় পাবো না। ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে, তোমার সাথে কথা বলবে, তুমি তাদের দেখবে, এটাই তো নিয়ম। কিন্তু ওরা তো কয়েকবার আমার কলেজের গেটে এসেছিল। সেটা তো রাস্তায় ইনফর্মাল, এখন আসছে ঘটা করে। তা আমি জানি না, ফুপির সাথে ওদের কথা হয়েছে, মামা আর ফুপি মিলে সব কিছু ঠিকঠাক করছে। কই, মামা তো কিছু বলেনি আমাকে। আপনি জানতে চাইলে ফুপির কাছে যান। ও, মামা আমাকে বললো কি জরুরি কথা আছে, খুবই নাকি জরুরি। নিশ্চয় তোমার বিয়ের ব্যাপারে বলবে। দ্বিতীয় আমার না খুবই হাসি পাচ্ছে। কেন? মামা খুব খুশি, কারণ ওরা পুরান ঢাকায় থাকে, ওদের অনেক সম্পত্তি আছে, ওরা অনেক বড় লোক। আমি গ্রামে থাকি, আমার বাবা মার কিছুই নেই, তারপরে ওরা আমাকে চাচ্ছে। মামা মহা খুশি। শোনো, শমশের মামাকে বলতে হবে এত খুশি হবার কিছু নেই। এমন তো হতে পারে বিয়ের কথাটা ফিরেও যেতে পারে। তুমি এত খুশি হচ্ছ কেন বলো তো? তুমি জানো বিয়ের আসর থেকেও বর চলে যায়। আমি কিন্তু শমশের মামার মতো অত খুশি না, কারণ মামার যেরকম টাকা পয়সা এসব খুব পছন্দ, আমার কিন্তু তা না। জানেন দ্বিতীয় আপা, আমি একটা জিনিস খেয়াল করছি, যার যত বেশি টাকা পয়সা তার মনে কিন্তু তত অশান্তি। কিন্তু আমি হাসছি আপনাকে দেখে। আমি কি করেছি? ওরা আমাকে কেন দেখতে আসবে, আমি কেন সেজেগুজে ওদের সামনে বসে থাকবো, আবার এটাও ভয় পাচ্ছেন ওরা যদি আমাকে ফিরিয়ে দেয়। দিদা পাও, আপনি কিন্তু ইদানিং অনেক রাগ করেন, আবার ভয়ও পান। এটার কারণটা কি জানেন? জানি, সব সময় আমি টেনশনে থাকি, কেমন যেন সারাক্ষণ ভয় করে, একটা অস্থিরতা কাজ করে। শিউলি, তুমি কি আমাকে কিছু বলবে? শিয়া আব্দুল্লাহ ভাইকে নিয়ে তো আমি কিছুই বলবো না। আসলে আপনি মুখে যা বলেন যে আপনি আমার সব কথা বিশ্বাস করেন, আপনি কিন্তু আসলে তা করেন না। ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে বিশ্বাস করব। তুমি এখন শুধু একটা কথা আমাকে বলো, পাপিয়ার সাথে শিহাবের কি সম্পর্ক? দুশ্চিন্তা করলে কি হয় জানেন দিতে পা? দুশ্চিন্তা করলে মানুষ সিক হয়ে পড়ে। আর দিদি আপা, আপনি যদি এখন এই মুহূর্তে সিক হয়ে পড়েন, আমার বিয়ের কি হবে? প্রতীক ভাই, বেশ কিছুদিন হলো আমি অয়নের বাসা থেকে চলে এসেছি। কাউকেই বলিনি, আর বলতেও চাই না। আমি আগেই জেনেছি। ভেবেছিলাম তুমি আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু করোনি। আমাকে তো টেনশনে ফেলে দিয়েছিলে। কোথায় ছিলে তুমি? প্রতীক ভাই, আমার মনে হয় মামি বোধহয় আমাকে আর টাকাগুলো ফেরত দেবে না। আমি যদি আনতে যাই উনি হয়তো আমাকে অপমান করবে, কিন্তু বাবার রেখে যাওয়া কটা টাকাই আমার সম্বল। খালা তো টাকাগুলো আমার কাছে দিয়ে গেছে। আমি শুভকে দিয়েছিলাম তোমাকে দেবার জন্য, কিন্তু কি বলছেন, সত্যি দিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আমি শুভকে দিয়ে তোমাদের বাসায় টাকাটা পাঠিয়েছিলাম। বলেছিলাম তোমাকে না পেলে অয়নের হাতে দিতে। অয়নও টাকাগুলো নেয়নি। ঠিক আছে, ওটা আমি একটা ব্যবস্থা করবো, কিন্তু তার আগে বলো তুমি কোথায় আছো? সরি প্রতীক ভাই,
আমি আসলে বলবো না আমি কোথায় আছি। আমি যেখানে আছি ভালো আছি। ছোট মিয়া, এই যে তোমার চা। আমার তো বহুত শরম করতেছে, ওই তো শিক্ষিত মাইয়া, আমি তো লেখাপড়া হেগি নাই, আমারে কি ওই মান্যি করবো? এ গাছে কাঁঠাল আর গোফে তেল, আরে এত সরম পাও কেলা? লাগে তুমি বি লেখাপড়া হিগালিবা। ছোট মিয়া, তুমি কি আমার লগে মস্করা করতেছ? হুনো ভাবি, এই যে আমি MA পাস দিচ্ছি না, পড়াশোনা বি করছি, ব্যবসা বি করছি। পড়াশোনা যদি এতই কঠিন হইতো তে আমি পারতাম? শিউলির কথাবার্তা তো খুবই বালা। ভাবি, আমার কইলাম একখান ইচ্ছা আছে, বিয়ার পরে উই তোমার মতন রান্ধন আর সংসার লয় খালি পুরা থাকবো না, আমার লগে ব্যবসা বি করবো। ওই তোমার বউ হইব, ওরে যেমতে চালাইবা ওই ওমতেই চলবো। ভাবি, এউগা কথা কইবার চাইছিলাম, মাগার আরে কি কইবার চাও আমি বুঝা পাতাছি, কিন্তু শিউলি তো বহুত শর্মিন্দা মাইয়া। আমি 7 দিন ওর পিছে ঘুইমা তে ওর লাগুর পাইছি। মানে সামনাসামনি বয়া 2-4টা কথা কইবার পারতাম, হুনবার বি পারতাম। শুনো ছোট মিয়া, তোমার বড় ভাই যেদিন আমার বিয়া করে আনছিল, ওর বাদের দিন তোমার বড় ভাইয়ের চেহারা আমি দেখছি, বুঝছো? আর আজকালকার পোলাপান নিজের বিয়ার কথা নিজেই কয়, তোমার আর দোষ কি? শরম লজ্জা নাই? ভাবি, উই তো আমারে দেখে নাই কা। আরে আরে দেওর তো আমার একটু সরমে লাল হয়ে গেছে গা। ভাবি, তুমি যে কি কও। এই লাও, সাথী ওগা লিস্টে দিচ্ছে। আমারে দেওয়া লাগবো না, তুমি পড়ো। শোনা, আদামন মিঠাই, বুঝছা, বাখর খালি আর ছানার পোলাও, তার বাদে দিয়া নাশপাতি, আঙ্গুর ফল। এইসব হিসাব আমার দেওয়া লাগবো না, গদিত পাঠাই দিও, যা টাকা লাগে দিয়া দেবো। ছোট মিয়া, তুমি কয়নার লেগা 2টা নিরালা সোনার বাটানা, গলার একটা নেকলেস হার আর কানের বালি আমারে আয়না দিবা। আমি হইলাম গিয়া বড় ভাবি, আমার একটা মান সম্মান আছে না? আচ্ছা ঠিক আছে, যা লাগে সব দিমু। ভাবি, আমার আর যেটা কয়না কলম বহুত ঠান্ডা আর সিধা, ওর মাম্মার মত আর ওর ফুপ্পুর মতই ওর মত। এখন খালি ওর মায়ের লগে মোলাকাতটা বাকি রয়েছে। কয়নার লগে তোমার মোলাকাত আমি বাইরে কোনো হাতে করা পারুম না। এ ফোনে যদি আলাপ সালাপ করবার চাও করা পারো, চাইলে মনের কথা বি কয়ে পারো। থ্যাংক ইউ ভাবি, সো মাচ। তোমারে না কইছি আমার লগে ইংলিশে কথা কইবা না, কখনই শুরু হয়ে গেছে গা। বউ আইলে তো আমার খবর হয়ে যাব। ভুলে গেছে, আর হইব না। এলা নাম্বারটা দাও। আরে ছোট মিয়া, এক দিছে সবুর করো, আগে সাথী লগে বুঝ পড়িস কইরালি, ওর বাদে শিউলি লগে বি কথা কন লাগবো।